বিরতির পর স্বাগত। এই মুহূর্তে চোখ রাখছি বাংলাদেশের দিকে। রেকর্ড ভোটে জয়ী হাসিনা, বাংলাদেশে ফের আওয়ামী লীগের সরকার। প্রত্যাশা মতোই দ্বাদশ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় ফিরছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। প্রধান বিরোধী দল বিএনপির ভোট বয়কট ও হিংসাত্মক অশান্তির মধ্যেই গতকাল রবিবার সে দেশের জাতীয় নির্বাচনের ভোট নেওয়া হয়। আর সেই নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তবে ভোটের হার খুবই কম। শেখ হাসিনার কাছে স্বস্তির খবর, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি পর্যবেক্ষকরা এদিন বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখে ভোটের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সেই বিষয়ে আওয়ামী লীগের জয়ী প্রার্থী ফেরদৌস কি বলছেন শুনুন। আচ্ছা ভাই, এখন এখন যে নতুন করে বলুন আসলে এখন তো জয়ের মালা আপনার গলায়, এখন মানে কোনো কনফিউশন নেই, এখন বলে বলুন। এটা এখনো আনঅফিশিয়াল, এখনো সরকারি ভাবে ঘোষণা হয়নি। এটা আমাদের কেন্দ্র থেকে যে ফলাফল এসেছে তার উপর ভিত্তি করে আমার যারা ভালোবাসার মানুষের, আমার নেতা কর্মীরা, আমার প্রত্যেকটা ওয়ার্ডের, থানার, তারা প্রত্যেকে রেজাল্ট নিয়ে এসেছেন এবং তারা হিসাব করে বের করেছেন। সো তারপর আমরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হোক, তারপর আমরা সেই জয়ের আনন্দটা উদযাপন করবো। আচ্ছা ভাই, যদি আপনি যখন মানে এমপি আসলে এখন আপনার এই মুহূর্তে পরবর্তী ভাবনাটা কি করে বলেন, আগে বললে তো হয়ে যাওয়ার পরই করবো। আসলে ভাবনাটা তো মানুষের জন্য কিছু করা, মানুষের কল্যাণে কিছু করা, মানবতার সেবায় এগিয়ে আসা, এগুলি তো লক্ষ্য, এটাই উদ্দেশ্য। আমি আসলে বিনোদনের জগতে ছিলাম, সেখান থেকে আমি এসেছি এখন সাধারণ মানুষের কাছে গিয়ে, তাদের সাথে গিয়ে, তাদের সঙ্গে থেকে তাদের সমস্যাগুলিকে তুলে ধরা। একটা সংসদের যেটা কাজ, যে তাদের মেইন প্রবলেমগুলি সংসদ অধিবেশনের মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ, তুলে ধরে সেগুলোকে লোকাল গভর্নমেন্টকে দিয়ে সলিউশনের দিকে এগিয়ে যাওয়া। আর যেগুলি অনেক বড় বড় সমস্যা, সেগুলো হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা দরকার। আর আমার এখানে যেহেতু ব্যারিস্টার ফজলুর তাপস ভাই আছেন, তাপস ভাইয়ের প্রতি আমি আমার অসীম কৃতজ্ঞতা। কারণ আমার এই পুরো জার্নিতে আমি যদি সাংসদ হয়ে উঠি, হয়ে ওঠার পরে যেটা শতভাগ নিশ্চিত হওয়ার পরে, যে অ্যানাউন্সমেন্ট করার পরে আমি গর্বের সাথে বলতে পারবো যে এই মানুষটা আমাকে প্রথম দিন থেকে, আমি যেদিন নমিনেশন পেপার পেয়েছি সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাকে ভীষণ সাপোর্ট করে গেছে। এবং আই বিলিভ যে উনি আমাকে নেক্সট 5 বছর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। তবে আমরা দুজনে মিলে ঢাকা 10 আসনকে প্রকৃত অর্থে 10-10 করে তুলব। ঢাকা 10 হবে 10-10। জয় বাংলা, জয় বঙ্গ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আওয়ামী লীগের প্রার্থী অর্থাৎ অভিনেতা জয়ী প্রার্থী ফেরদৌসের বক্তব্য। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বাংলাদেশ থেকে সরাসরি প্রতিনিধি নাসির আহমেদ রাসেল। এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি? বিপুল ভোটে জয়ী হয়েছে শেখ হাসিনা, পুনরায় বাংলাদেশের মসনদে হাসিনা, কি বলবে? অঙ্কিতা, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যে টানা চতুর্থবারের মতো জয়ের বন্দরে ভেসে যাচ্ছে আওয়ামী লীগের নৌকা, সে নিয়ে কারো কোনো সংশয় ছিল না। কিন্তু জল্পনা কল্পনা ছিল আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতা যারা নির্দলীয় ব্যানারে এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তাদের হার নিয়ে, তাদের সংখ্যাটা নিয়ে, যে তারা কত সংখ্যক বিজয় অর্জন করতে পারবে এবং বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলের পদে কারা যাবে সে নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু গতকালে আওয়ামী লীগের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে নিরঙ্কুশ বিজয়, এরপরে সেটি আরো স্পষ্ট হয়েছে। এই নির্বাচনে 300 আসনের মধ্যে একটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে, আর 299টি আসনে ভোট হয়েছে, যার মধ্যে 223টি আসনেই ক্ষমতাসীন বা বিগত সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয়েছে। আর 61টি আসনে নির্দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই প্রায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বা প্রভাবশালী নেতা। মূলত এটিও আওয়ামী লীগেরই বিজয়, শুধুমাত্র নৌকা প্রতীকটা আলাদা ছিল।
আর এর পরপরই বাংলাদেশের গত একাদশ হুম নিয়ে 11টি আসনে জয় পেয়েছে, যদিও 26টি আসনে হুম নৌকার প্রার্থী ছিল না। জি বলুন। যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের। মূলত এই মুহূর্তে বিপুল ভোটে জয়ী শেখ হাসিনার সরকার আবারও বাংলাদেশের মসনদে বসতে যাচ্ছে শেখ হাসিনা। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার সমর্থকদের মধ্যে চরম উৎসাহ পরিলক্ষিত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।